দুইজন বিখ্যাত মানুষের কথা বলবো এবং যিনি একসময় বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট ছিলেন। আর সেই ব্যক্তি, সে দুইজনের একজনও এখন পৃথিবীতে নাই। একজন হলো অবিভক্ত ভারতবর্ষের নেতা, তিনি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আরেকজন অবিভক্ত ভারতবর্ষের নেতা মওদুদী। মওদুদীর মতবাদে আজকে বাংলাদেশের জামাত ইসলামের জন্ম হয়েছে। আর অন্যদিকে জিন্নাহর মতবাদে এবং জিন্নাহর কিছু সিদ্ধান্তে পাকিস্তানের জন্ম হয়েছে। এই পাকিস্তানের জন্মের সময় বাংলাদেশের এই জামাত ইসলাম এই পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন এবং 71 সালেও এই জামাত ইসলামে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছেন। 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে জনাব জিন্নাহ সাহেব ইসলামের দোহাই দিয়ে পাকিস্তান নামক দেশের আবদার করেন এবং সেটাকে এক পর্যায়ে গণভোটে নিয়ে যান। অন্যদিকে আরেকজনের কথা আসি, সেটা হচ্ছে তিনি মওদুদী। তিনি ব্রিটিশদের পক্ষেই ছিলেন এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে বিরোধিতা করেছেন এবং তিনি ইসলামিক আন্দোলনের পক্ষে ছিলেন এবং তিনি বলেছেন যে জামাত ইসলাম তথা তৎকালীন মওদুদী সাহেবের একটা মতবাদ ছিল যে প্রথমে আদর্শ তারপরে রাষ্ট্র, পরে রাষ্ট্র। আর জিন্নাহ সাহেবের মতবাদ ছিলেন যে প্রথমে রাষ্ট্র পরে আদর্শ। আর তার পরিপ্রেক্ষিতে 1946 সালে অবিভক্ত ভারতবর্ষে একটা গণভোট হয়েছিল হিন্দু মুসলমান জনসংখ্যার ভিত্তিতে। এবং এই গণভোটের সময় মওদুদী একটা মসলা দিয়েছিলেন এবং তিনি একটা ফতোয়া জারি করেছিলেন যে গণভোট ইসলামে হারাম, নারী নেতৃত্ব ইসলামে হারাম। এবং মওদুদী এই গণভোটের বিরোধিতা করেছিলেন। তাহলে শুধু দর্শক, আপনারা চিন্তা করেন, এই জামাত ইসলামের জন্মের আগের থেকেই তারা এই পাকিস্তান বিরোধী, 71 বিরোধী এবং নারীর স্বাধীনতা বিরোধী এবং নারীর নেতৃত্ব বিরোধী। আজ বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত যখন গণভোটের মাধ্যমে আলাদা হয়, তখন জামাত ইসলাম সরাসরিভাবে পাকিস্তানের বিরোধিতা করে এবং তারা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ভিতরে কোনো নারীদের নেতৃত্ব তারা দেখেননি। তারা ইসলাম দিয়ে রাষ্ট্রকে রক্ষা করতে চাইছিলেন এবং ইসলামে ভোট পদ্ধতি হারাম বলে তিনি শেষকালে অভিহিত করেন এবং নারী নেতৃত্বকে সরাসরি তিনি বয়কট করেন এবং তৎকালীন ভারতবর্ষের সমস্ত মুসলমানদের এই ভোট বর্জনের জন্য আহ্বান করেছিলেন। সেটার উপর ভিত্তি করে বাংলাদেশের অনেক এলাকার মানুষ এই মওদুদীর মতবাদে যখন এই অবিভক্ত ভারতের মুসলমানরা ভোট দেয়নি, তাতে করে আমরা অনেকগুলো এলাকা, অনেকগুলো রাষ্ট্র আমরা হারাইছি। যেমন আমি বলি, ভারতের যে আসাম এলাকা ছিল, এই আসাম এলাকাটা প্রচুর পরিমাণে মুসলমান ছিল, যেটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের সূত্র অনুসারে। আজকে আমরা সেই আসাম এলাকার মুসলমানরা যখন ভোটদানে বিরত ছিল, সেই আসামটা আমাদের বাংলাদেশের মানচিত্রে আমরা ফিরে পাইনি। যেমন পাঞ্জাবের এলাকা, পাঞ্জাবটাকে দুইটা ভাগ হয়েছে, একটা ভাগে পাকিস্তান গেছিলো, আর একটা ভাগে ভারতে গেছিলো। সেই পাঞ্জাবের এলাকার মুসলমানরা এই মওদুদীর মতবাদের ভিত্তিতে যখন তারা ভোটদানে বিরত ছিল, তখন এই পাঞ্জাবের অর্ধেকটা আমরা হারিয়েছি, কারণ অনেক মুসলমান ভোট দিতে যায়নি তার এই ফতোয়ার ভিত্তিতে। এবং কাশ্মীর এলাকায়ও এই একই অবস্থা দাঁড়াইছিল, অনেক মুসলমান ভোট দিতে যায়নি এই ফতোয়ার ভিত্তিতে। পশ্চিমবঙ্গ এলাকার অনেক মুসলমানরা তখন ভোট দিতে যায়নি এই মওদুদীর এই একটা খারাপ একটা ফতোয়ার ভিত্তিতে। আর তখন আমরা পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, কাশ্মীরে কিছু এলাকা এবং আসাম আমরা হারাইছি এই মওদুদীর এই ভুয়া এবং অনৈতিক ফতোয়ার কারণে।